7ই মার্চের ভাষণে শেখ মুজিব একবার বাকশালে কথা বলছিল। প্রমাণ দিতে পারবেন, দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন যে মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে একবার বাকশালে কথা বলছিল? কখন বলছিল, কোথায় বলছিল, কোন সময় বলছিল, কয় মিনিটে, কয় ঘন্টায় বলছিল? ওই 19 মিনিটের বক্তৃতায় শেখ মুজিব কখন বলছিল ওয়ান পার্টি স্টেটের কথা, এক ব্যক্তির শাসন, আমি রাষ্ট্র? সে বলছিল 19 মিনিটে কোথায় আছে বাকশালের কথা, ওয়ান পার্টি স্টেটের কথা? লক্ষ লক্ষ জনতার সামনে ঐতিহাসিক মাঠে 19 মিনিটের স্পিচ কোন লাইনে, কোন সেকেন্ডে, কোন মিনিটে শেখ মুজিব জাতির উদ্দেশ্যে বলছিল বাকশাল দিবে, বাকশাল আনবে, যুদ্ধ করে বাকশালের শাসন কায়েম করবে, পাকিস্তান ভাগ করে সে একনায়কতন্ত্র কায়েম করবে, উত্তর কোরিয়ার মতো, কিম জং উনের মতো ওয়ান পার্টি স্টেট দেখাইতে পারবেন এনিবডি যে মুজিব বাকশালে কথা বলছিল? এক দলীয় শাসন, এক ব্যক্তি শাসন, ব্যক্তি মানেই রাষ্ট্র, রাষ্ট্র মানেই মুজিব, সবকিছুই মুজিব, এভরিথিং মুজিব, নাথিং বাট মুজিব, অল অ্যারাউন্ড মুজিব। এটা বলছিল যে আমি রাষ্ট্র, আমি মুজিব, আমি বাকশাল, আমি ওয়ান পার্টি স্টেট, আমি ওয়ান ম্যান স্টেট বলছিল 7ই মার্চের ভাষণে যে স্বৈরাচারী শাসন কায়েম করব, এক ব্যক্তি শাসন, একনায়কতন্ত্র, উত্তর কোরিয়ার মতো, কিম জং উনের মতো আমি একনায়ক, আমি স্বৈরাচার। মুজিব বলছিল যে স্বৈরাচার মুজিব? প্রমাণ দেখাইতে পারবেন যে ঐতিহাসিক পল্টন ময়দানে 7ই মার্চের ভাষণে তার ঐতিহাসিক বক্তৃতা মুজিব একবারে বলছিল যে বাকশাল কায়েম করব, ক্ষমতায় গিয়েই আমি গণতন্ত্রের বদলে একনায়কতন্ত্র কায়েম করব। দেখাইতে পারবেন সে বলছিল গণতন্ত্র বিলুপ্ত করব, পার্লামেন্ট বিলুপ্ত করব, ভোটের অধিকার, নির্বাচন অধিকার, নির্বাচন, পার্টির অধিকার, সংবিধান, কথা বলা, মানবাধিকার, চিন্তার অধিকার, হাঁটার অধিকার, কথা বলার, পাবলিকেশনের, লেখার, পড়ার সব অধিকার এ টু জেড ওয়ান টু হার্ট বাতিল করে দেব। ক্ষমতায় যাই আমি যুদ্ধ কইরা, দেশ স্বাধীন কইরা, পাকিস্তান থেকে ভাগ কইরা, পাকিস্তান থেকে আলাদা করে বিচ্ছিন্ন করা আমি আমার একটা রাষ্ট্র কায়েম করব যেখানে বাকশালের বাইরে আর কিছুই থাকবে না। বাকশাল কায়েম করব, সবার জন্য বাকশাল বাধ্যতামূলক, সবাইকে যোগ দিতে হবে বাকশালে। বলছিল ময়দানে, পল্টনে, যে প্রমাণ দেখাইতে পারেন যে মুজিব বলছিল যে সে বাকশাল কায়েম করবে, একনায়কতন্ত্র কায়েম করবে, উত্তর কোরিয়ার মতো, কিম জং এর মতো পার্লামেন্ট বানাবে, দামি পার্লামেন্ট, দামি নির্বাচন, দামি এভরিথিং। প্রমাণ দিতে পারেন যে মুজিব 1 সেকেন্ডের জন্য বলছিল আমি বাকশাল, আমি রাষ্ট্র? ওই ময়দানে প্রমাণ দিতে পারবেন একজনও যে মুজিব বলছিল 4th অ্যামেন্ডমেন্ট আইন করে বিলুপ্ত করা সকল দল? 4th অ্যামেন্ডমেন্টের কথা বলছিল, দল বাতিলের কথা বলছিল যে সে দল বাতিল করে দিবে, সব দল বাতিল করবে, একটা দল থাকবে না, নট এ সিঙ্গেল ওয়ান, নট এ সিঙ্গেল পার্টি, নট এ সিঙ্গেল পিপল উইল বি এবল টু পারফর্ম রাজনীতি, নির্বাচন, ভোট, গণতন্ত্র, মানবাধিকার, একটা দল থাকবে। মুজিবুর রহমান কি পল্টন ঐতিহাসিক ময়দানে, ঐতিহাসিক ভাষণে, ঐতিহাসিক দিবসে, ইতিহাসের মোমেন্টে বলছিল 4th অ্যামেন্ডমেন্টের কথা, এক দলীয় সরকারের কথা, আইন করে বিলুপ্তির কথা, যে আইন করে বিলুপ্ত করবে পার্টি, আইন করে বিলুপ্ত করবে সমস্ত দল, তার রাজনীতির অধিকার, কথার অধিকার, তার নির্বাচনের অধিকার, গণতন্ত্রের অধিকার, মানবাধিকার, মুক্ত চিন্তার অধিকার, পাবলিকেশনের অধিকার, অ্যাসেম্বলির অধিকার,
স্লোগানের অধিকার, রাজনীতির অধিকার, আন্দোলনের অধিকার, তাদের কথা বলার অধিকার। মুজিব বলছিল পল্টনের ময়দানে, সত্যি কথা বলেন, আল্লাহর কসম করে বলেন যে মুজিব বলছিল সবার জন্য বাকশাল বাধ্যতামূলক, সবার জন্য একটা দল বাধ্যতামূলক, প্রত্যেকে একটা দলেই যোগ দেবে, উত্তর কোরিয়ার মতো, কিম জং উনের মতো। আর কোন দল থাকবে না, থাকতে পারবে না। এই দল বাধ্যতামূলক ফর এভরিবডি, যোগ দিতেই হবে, যোগদান বাধ্যতামূলক। না দিলে পরে তার চাকরি নট, তার সবকিছু বাজেয়াপ্ত। বলছিল মুজিব যোগ না দিলে পরে তার জীবন হারাম করে দিবে। মুজিব কখন বলছিল? 7ই মার্চে, যে বাকশাল বাধ্যতামূলক, একটা পার্টি বাধ্যতামূলক, যোগদান বাধ্যতামূলক, নাইলে খারিজ, জীবন শেষ, বাতিল। বলছিল 7 মার্চের ভাষণে। প্রমাণ দেখাতে পারবেন? কোথায়, কখন, কিভাবে, কতটুকু বলছিল, কিভাবে বলছিল, কয় মিনিটে বলছিল যে বাকশাল বাকশাল বাকশাল? প্রমাণ দিতে পারবেন? সে মুজিব বলছিল রক্ষী বাহিনীর কথা, প্রাইভেট বাহিনীর কথা, মিলিশিয়া বাহিনীর কথা, কিলিং বাহিনীর কথা, প্রাইভেট আর্মির কথা। রক্ষী বাহিনীর মতো একটা খুনি বাহিনী, সর্প বাহিনী, পাইথন বাহিনী, অ্যানাকোন্ডা বাহিনী, ঘরে ঘরে গণহত্যা, ঘরে ঘরে পিঁপড়ার মতো, গিরিপিকের মতো মানুষ হত্যা, বিরোধী দল হত্যা, বিপ্লবী হত্যা, জাসদ হত্যা, সর্বহারা হত্যা, মানুষদেরকে হত্যা ঘরে ঘরে রক্ষী বাহিনী দিয়া, পাইকারি হত্যাকাণ্ড, হাজার হাজার হত্যা। রক্ষী বাহিনীতে ঘরে ঘরে গণহত্যা কইরা পুরো দেশ এখন একতন্ত্র। সে বলছিল যে ঘরে ঘরে গণহত্যা করবে, পাকিস্তান ভাগ করে যুদ্ধ করে ঘরে ঘরে গণহত্যা করবে। মুজিব বলছিল যে এই জন্য যুদ্ধ করতে হবে, পাকিস্তান ভাগ করতে হবে, পাকিস্তান আলাদা করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে দেশ, গণহত্যা করার জন্য, রক্ষী বাহিনীর জন্য, বাকশালের জন্য, গণতন্ত্র হত্যার জন্য যুদ্ধ করতে হবে, গণতন্ত্র হত্যা। মুজিব বলছিল বাকশালের কথা, গণতন্ত্র হত্যার কথা, নির্বাচন হত্যার কথা, মানবাধিকার হত্যার কথা, পার্লামেন্ট হত্যার কথা, সংবিধান হত্যার কথা, জরুরি আইনের কথা, ইমার্জেন্সি বলছিল যে ইমার্জেন্সি দিবে। 7 মার্চের ভাষণে সে বলছিল সে ক্ষমতা যাই হয়ে যাবে, লাট বাহাদুর ক্ষমতা যাই হবে বাকশাল, he'll change it a বাকশাল, he'll change one party state, উত্তর কোরিয়ার মতো, কিম জং উনের মতো। এরকম বদমাশ হয়ে যাবে, এরকম খুনি হয়ে যাবে, এরকম একটা স্বৈর শাসক হয়ে যাবে, কিম জং উনের মতো, উত্তর কোরিয়ার মতো দেশ বানাবে। বাংলাদেশ উইল ট্রান্সফার টু উত্তর কোরিয়া, সে উত্তর কোরিয়া বানাবে, উত্তর কোরিয়ার মতো দামি বানাবে, উত্তর কোরিয়ার মতো বদমাশ রাষ্ট্র বানাবে, উত্তর কোরিয়ার মাফিয়া বানাবে, সন্ত্রাসী বানাবে উত্তর কোরিয়ার মতো। মুজিব 7 মার্চের ভাষণে কোথায় বলছিল? উত্তর কোরিয়া বানাবে, দামি বানাবে, আমিত্ব ক্ষমতা, ওয়ান পার্টি স্টেট, বাকশাল, 4th অ্যামেন্ডমেন্ট, ইমার্জেন্সি। কবে বলছিল? 7 মার্চের ভাষণে। এটা বাতিল করতে হবে। এই ভাষণ ফ্রড, এটা মিথ্যা, এটা ঠগ, এটা প্রতারণা। এই ভাষণ ষড়যন্ত্র, শেখ মুজিবের মিথ্যাচার, গুন্ডাবাজি, আন্দাবাজি, ধান্দাবাজি। এই ভাষণ বাতিল। এই ভাষণ থেকে শুরু হয়েছে তার মিথ্যাচার, তার গুন্ডাবাজি, তার উপনিবেশবাজি, ইন্দিরা গান্ধীর সঙ্গে ষড়যন্ত্র করে মার্চের এই ভাষণ। The entire scenario was planned by Raw, planned by Indira Gandhi, planned by India. Entire content was a Indian plan, Indian propaganda, Indian arrangement. The entire Polton version was an Indian
লবি, এর বাইরে কিছু না। এটা ইন্ডিয়ার একটা প্রোপাগান্ডা মেশিন। সাথে মাঝে ভাষণ। এই 19 মিনিট কেম ফ্রম ইন্ডিয়ান্স, দ্য র, ইন্দিরা গান্ধী, তার উপনিবেশিক শাসনের ষড়যন্ত্র। সে পাকিস্তান ভাগ করে এটাকে দখল করবে। And Mujib delivered the lies in the field. সেই জন্য বাতিল করতে হবে। I demand a cancellation of this ভাষণ। আমি দাবি করছি এই ভাষণ বাতিল করতে হবে immediately, without even wasting even one day. এটা বাতিল করতে হবে, বিকজ এই ভাষণটা ষড়যন্ত্র, একটা মিথ্যা, একটা প্রতারণা, outright lie to the nation.